হ্যাঁ, তো আল্লাহর ওলিরা হলো মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি, আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাতি। নবুয়তে নবী রাসূল, বেলায়েতে ওলিয়া উলিয়া। বেলায়েতে যারা অলি আউলিয়া তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় রাসূল। লিকুল্লি উম্মাতিন রাসূল, কোরআনে বলে দিয়েছেন। কথা বল, উম্মতের জন্য প্রত্যেক সম্প্রদায়ে উম্মতের মধ্যে রাসূল আছে, প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে, প্রত্যেক কওমের মধ্যে, প্রত্যেক জাতির মধ্যে রাসূল আছে। কথাটা বলছো? তাহলে আমরা যদি কোনো মাজার দেখি কেমন লাগে? ভালো লাগে, মাথাটা শ্রদ্ধায় নত হয়ে আসে, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। মনে পড়ে কত বড় সাধক ছিল তার রওজাটা, তার মাজারটা, এটা না? আচ্ছা, এই যদি আমাদের হইয়া থাকে তাইলে আমরা কেন ওনাদের সমাধিকে সম্মান করি? কারণ আমরা ওলি আউলিয়াদের প্রতি শ্রদ্ধাশীল। কেমন শ্রদ্ধাশীল? নবুয়তে নবী রাসূলরা মানুষকে মুক্তির পথ দেখাইছে, বেলায়েতে ওলিয়া মুর্শিদ বা ওলি আউলিয়ারা মানুষের মুক্তির পথ দেখাইছে, এখনো দেখাইতেছে, ভবিষ্যতেও দেখাবে। কথাটা বুঝো? তারা মানব জাতির মধ্যে একমাত্র আশরাফুল মাখলুকাত, এরা আমাদের পথ দেখায় নাকি? তাই কোরআনের ভাষা যখন আল্লাহ বললেন সাবধান, নিশ্চয়ই আল্লাহর ওলিদের কোনো ভয় নাই এবং তারা কখনো দুঃখিত হবে না, এবং কোরআনে অন্য জায়গায় বলছে তাদেরকে মৃত বলে ধারণা করো না, বরং আল্লাহর তরফ থেকে তারা রিজিক প্রাপ্ত। আরও বলছেন উহুদ যুদ্ধের শহীদানদের মাজারের মধ্যে কাফেররা যায় বলতেন, কাফেররা কি বলছে? ওই মাজারের মধ্যে, রওজার মধ্যে যায় কাফেররা লাথি দিত, বলতো তোমরা মুহাম্মদের কথা এসে মৃত্যুবরণ করছো। ওই যে ওহিদ যুদ্ধে শহীদ হয়ে গেছে 70 জন, রাসূলের সবচেয়ে প্রিয় ব্যক্তি হযরত আমির হামজা, ওইখানে যা কাফেররা বলতো তোমরা মুহাম্মদের কথা এসে মরছো, দেখো আমরা জীবিত, আমরা এখন সুখ বুক উপলব্ধি করতে পারতেছি। এই কাফেরদের কথার মোকাবেলায় আয়াত নাজিল করছে ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশকুরুন, সূরা বাকারা। আল্লাহ জানাই দিলেন না, কাদের কথার মোকাবেলায় না বললেন? কাফেরদের কথার মোকাবেলায়। কাফেররা বলছে তোমরা মরছো, আর আল্লাহ বলছে না, যারা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে কতল হয়ে গেছে, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা বাল আহইয়াউন, বরং তারা জীবিত, যদিও তোমরা বুঝো না। তাহলে কাফেরদের কথা, সাহাবীরা মারা গেছে নাকি? আর আল্লাহ প্রতিবাদ করে কি বললেন? না না, তাদেরকে তোমরা মৃত বলো না, যারা আল্লাহর পথে কতল হয়ে গেছে। তাহলে কাফেরদের মোকাবেলায় আল্লাহ আয়াতটা নাজিল করছেন, করছে না? এখন যারা বলে মাজারের নবী ওলি তারা মৃত্যুবরণ করছে, ওরা কার ভাষা বলতেছে? কাফেরের ভাষা বলতেছে। কথাটা বুঝা গেছে? কারণ আল্লাহ তো কাফেরদের মোকাবেলায় আয়াতটা নাজিল করছেন। তাহলে যদি কাফেরদের মোকাবেলা, কাফেরদের আল্লাহ বলতেছে না না, তাদেরকে তোমরা মৃত মনে করো না, যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে গেছে, বরং তারা জীবিত, যদিও তোমরা বুঝো না। এই বিষয়টা স্পষ্ট বুঝতে হবে। এই আয়াতটা নাজিল হয়েছে কাফেরদের মোকাবেলায়। এখন যারা বলে মাজারের ওলি মারা গেছে, নবী মারা গেছে, এরা কার কথা বলছে? তো কাফেরের কথা বলে থেকে আল্লাহর কালামের বিরুদ্ধে করে, এরা কি কাফের না? বলো। আল্লাহ তো ওলিদের ব্যাপারে বহু আয়াত দিয়ে রাখছে। কোনো বাটপার মোল্লা মার্কারা বলে আউলিয়াদের অনুসরণ করতে নিষেধ করছেন। কোথায় নিষেধ করছেন? সূরা তওবার মধ্যে। কি বলছে? ওইখানে আউলিয়া শব্দ আছে, আউলিয়াদের অনুসরণ করা নিষেধ। আয়াতটা আসলে আছে, আছে, কিন্তু এখন প্রশ্ন হলো শব্দটা তাউলিয়া, কিন্তু একটা জিনিস কিন্তু এমন নাই, আউলিয়া আল্লাহই বলে নাই। আর ওইখানে সূরা আহজাবে মনে হয়, হ্যাঁ, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি, আল্লাহ সাবধান, ইন্না নিশ্চয়ই, আউলিয়া আল্লাহি, আউলিয়া শব্দের সাথে আল্লাহ আছে। অর্থাৎ
যে মানুষের সাথে আল্লাহ আছেন, আল্লাহর সাথে যে ঐক্যতায় পৌঁছে গেছেন, আল্লাহর সাথে যে তৌহিদে পৌঁছে গেছেন, সে মানুষটা হলো আল্লাহর ওলি। এরা নিশ্চিত, তাদের কোনো ভয় নাই, তারা কখনো দুঃখিত হবে না। বলে দিতেছে ওইখানে আউলিয়া আল্লাহি আছে, যেখানে শুধু আউলিয়া আছে এটাও বন্ধু। আউলিয়া অর্থ বন্ধু, একটা হলো আল্লাহর বন্ধু, আর যেখানে আউলিয়া আল্লাহি নাই এটা হলো শয়তানের বন্ধু। তাদের অনুসরণ করা হারাম। কথা বুঝছো? তাহলে দেখা যেতেছে এই আয়াতটুকু যদি আমরা ধরি, এটা সারা রাত্রি বিশ্লেষণ করা যাবে। এই আয়াতটুকু যদি ধরি তাহলে একটা কথা বলি, হযরতে খাজা জুনায়েদ বাগদাদী, মনসুর হাল্লাস, ইমাম গাজ্জালি, গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী, ইবনুল আরাবি, এই পাঁচজনকে একদল মোল্লারা কাফেরে আকবর ঘোষণা দিছে, বড় কাফের। কথা বুঝছো? আচ্ছা, আল্লাহ বলছেন তাদের কোনো ভয় নাই, আল্লাহ বলছেন তারা কখনো দুঃখিত হবে না, বরং তাদের জন্য লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, তাদের জন্য সুসংবাদ ইহকালে এবং পরকালে। হ্যাঁ, আর একদল মৌলবীরা বলতেছে ওনারা নাকি কাফের। বেশ, আল্লাহ যারা আউলিয়া বললো, বন্ধু বললো, হেরা বলে কাফের, তাহলে হেরা কি? কথাটা বুঝছো? তাহলে বুখারীর হাদিস, আল্লাহ বলছেন হাদিস কুরসিতে, যে আমার ওলির বিরুদ্ধে শত্রুতা করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তাহলে কোরআনের সূরা হজের মনে হয় নাকি কাহাফের শায়রিলিল্লাহ একটা কথা, অর্থাৎ আল্লাহর নিদর্শন, অর্থাৎ যে জিনিসটা দেখলে, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, সেটা শায়রিলিল্লাহ। আচ্ছা, একজন সুন্দর একটা বাজার যদি আমরা দেখি, কার কথা মনে হয়? আল্লাহর ওলির কথা মনে হয়, আল্লাহর কথা মনে হয়, আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। আচ্ছা, মাজারে যাইয়া যদি আমরা এটাকে সম্মান করি, এটাকে সযত্নে এটাকে রক্ষণ করি, তাহলে কি সারে কি? ওই মোল্লা শারেক তো এই জায়গাত না, তোমার মসজিদের মধ্যে যে আবিত্ব ঢুকে রয়েছে বিষয়। আবিত্বের আবরণ দিয়া ওয়াসিল খান্নাস, এই খান্নাস তোমার মধ্যে আর আল্লাহর মধ্যে পর্দা সৃষ্টি করছে। যতক্ষণ তোমার মধ্যে খান্নাস থাকবে ততক্ষণ তুমি শারিকিতি ডুব দিয়ে আসো। মাজারস্থ এটা আল্লাহর ওলিদের স্মৃতি, এটা একটা পূর্ণময় স্মৃতিস্থান, যাকে দর্শন করলে ইমানদারের দিলের মধ্যে আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর ওলির কথা স্মরণ হয়, আল্লাহর ওলির কথা, কর্ম, সাধনার কথা স্মরণ হয়। এটা তো সবার দিলে জাগ্রত হয় না। যদি জাগ্রত হইতো তোর আবু জেহেলের দিলেও নবী প্রেম জাগ্রত হইতো। কথা বুঝছো? কাজী আল্লাহর রহমত যার মধ্যে আছে তার দিলে সেটা উদয় হবে, সেই প্রেম ভক্তি ওলিদের প্রতি শ্রদ্ধা হবে, জাগবে। যুগে যুগে যাদেরকে নবী বলে আসছো, আম্বিয়া কেরাম যে যারা আমরা শ্রদ্ধা করতেছি, এই বেলায়েতের যুগের মধ্যে তারাই ওলি আল্লাহ। তাদের স্মৃতি দর্শনে যার মধ্যে প্রেম ভক্তি মহব্বত জাগে না, সে মুসলমান না। কারণ খেয়াল করে দেখো, মাতা নোয়াইলে ইশারে কয় না। একজন লোক অনেক আগে, বছর 3-4 আগে এখানে আসতেন, এই এরা 5-7 জন লোক সোনাগার থেকে আসতো, আমার কাছে আসতো, অনেক কথাবার্তা শুনতো। একজন ছেলে আছে, দাঁড়িয়ে আছে কালো, আইসা এইভাবে সালাম করত। কথাটা বুঝছো? আমার পায়ে সালাম করতে গিয়ে এরকম, মানে মাথা নোয়াইলে তো সেরেক হবে, আল্লাহ ছাড়া তো কারো মাথা নোয়ান যায় না। তাই উপরের দিকে একবার আসছে, আমি ওখানে বকুলতলা দাঁড়ায় রয়েছি, পা সারা দেখা রয়েছি। হ্যাঁ, তো আর পায় না, মাথা নোয়াইলে ভাইব কেমন। কথাটা দেখা তো মাথা উপরের দিকে দিয়ে রাখছে। এই গরুর মাথা নোয়াইলে সেরে কয় না। তাহলে মেয়েরা ঝাড়ু দেয় সেরে করতো, ইরি ধান লাগায় সেরে করতো, কি বুঝো নাই? কত কাজে তো আমরা মাথা উন্নত করি। দেখো, মাথা নোয়াই দিলেই সেরেক হয় না,
তুমি আল্লাহর ওলির কাছে মাথা নোয়াইতে পারো না, কার কাছে নোয়াইবা? তুমি একটা বাইরে করো, কার কাছে নোয়াইবে? আল্লাহর কাছে। হ্যাঁ, আমরা আল্লাহর কাছে নয়। বলো আল্লাহটা কি জিনিস, আল্লাহ কেমন জিনিস, আল্লাহ কোন দিকে, তার একটা নিদর্শন চিহ্ন দেখাও। আল্লাহ তো সত্য, আল্লাহ সত্য, তার পরিচিতিটা কি এই সম্পর্কে তোমাদের ধারণা আছে? প্রতিটি মাদ্রাসা এই কিতাব কাতাব তোমরা লেখালো, এগুলি পড়াও। ব্যতিক্রম শুধু কোরআন শরীফটা, এটা তো আর লেখা যায় না। কথাটা বুঝো। তোমরা যে আক্ষরিক অর্থে কোরআন বুঝাইতেছো, তোমরা মানুষকে ওলি আল্লাহদের বিরোধিতা করে নিয়ে যাইতেছো। কোরআনে তো ওলি আল্লাহ সম্পর্কে কত কিছু আছে। মাদ্রাসার আলেম সম্পর্কে কোনো কথা কিতাবও নাই, কোরআনও নাই, হাদিসও নাই। কথাটা বুঝো। তোমরা মাদ্রাসার আলেম হইয়া ওলি আল্লাহদের সাথে যাইতেছো টক্কর দিতে। হ্যাঁ, তোমরা একটা পারবা, গোরামি, ফতুয়াবাজি, ডিগবাজি, বানর নৃত্য, জোর জুলুম, এছাড়া তোমাদের কোনো কাজ নাই। কথাটা বুঝছো। তাই আমি বলি যে আল্লাহর অলিদের, হ্যাঁ ঠিক আছে, আমি বললাম যে 5 জন কাফের আকবর, মৌলবীদের ভাষা, একদল মৌলবীদের ভাষা, সবার বলবো না। এই 5 জন হলো কাফের আকবর। আর যে ব্যক্তি 98 লক্ষ লোক এই ভারতবর্ষের মধ্যে এসে মুসলমান করলেন, মুরিদ করলেন, যার সমতুল্য 1,24,000 নবী রাসূল যদি পৃথিবীতে 12 বার জন্ম নেয়, তাইলে ওনার সমান মুরিদ করতে পারবে। সেই খাজা গরিবে নেওয়ার জন্য সে মৌলবীরা মিল্লা কাফের ফতোয়া দিছে। বুঝছো? কোন কোন মৌলবী কয় খাজা বাবাই ফার হইতে তো না, ফার করবে কেমনে? এই দুনার দল, দুনার ঘরে দুনা দুম্বা, এই জগতে মানুষকে মুক্তি পাওয়ার রাস্তাটা কে দেখাইব? কও, আসমান থেকে আল্লাহ বলছে, গুরু গুরু ডাক দিয়া, চৌরাস্তায় মিটিং করে বলছে, হাতের মধ্যে স্কুলের মাঠে কোনো মাঠে মিটিং করে আল্লাহ বলছে, আমরা হেদায়েত দিছে। হেদায়েতের বাণী আমরা কার কাছে পাইছি? নবীদের কাছে নবুয়তে, বেলায়েতে ওলিয়া উলিয়াদের কাছে। প্রাক্রমান তোমরা আজকে যারা মাজার বিরুদ্ধে হয়ে গেছো, তোমাদের 14 গোষ্ঠী পূর্বপুরুষ কিন্তু ওলি আল্লাহর কাছে মুসলমান হয়েছে। নাইতে সিস্টেম আছিল। কথায় বলে গাং পার হইলে ভাট্টা শালা, গাং পার হইলে পাটনা শালা, নাকি? ভালো। সেই অলিদের কাছে মুসলমান হইয়া অলিদের প্রতি শ্রদ্ধা সম্মান হারাইয়া তোমরা এখন ওহাবি মতবাদ গ্রহণ করিয়া অলিদের বিরুদ্ধে রাখছো। এইটার নাম হইলে গাং পার হইলে সাটনা ফাটনা শালা। কথা বুঝছো? এইভাবে আমাদের দেশের ভিতরে এই 3 দিনের মধ্যে মাত্র জটফুট কিছু ভাঙছে। ঠিক আছে, বলে মাজারে এইটা হয় ওইটা হয়, মানে গাঁজা বেছে, মদ বেছে। ঠিক আছে, ওইটা পরিষ্কার করো, ওইটা ঠিক আছে, ওইটা সরাই দাও। ভাত খাইতে 2-1টা পরে তাই বলে উল্টে দাও দেব? হ্যাঁ, কোথায় বেজালটা নাই? তোমরা যারা মৌলবীরা মাদ্রাসার মধ্যে একের পর এক নারী দর্শন করে দিতেছ। 21 সালে 840 জন ছেলেকে বলাৎকার করছো। মাদ্রাসা পাই গেল, মাদ্রাসা ঘুরে লো, ও এন্দা মিলে না। হ্যাঁ, ও এক লোক মহব্বতে ঘুরে কয় আমার ভাই তোমার ভাই, তোমার ভাই আমার ভাই, তোমার বাবা আমার বাবা, আমার মা তোমার বাবা, তোমার মা আমার মা, আমার মা তোমার মা, তোমার বোন আমার বোন, আমার বোন তোমার বোন, আমার তোমার বউ আমার বউ, আমার বউ। আর কয় না কিরে এইদিকে কি হলো, কেন্দা মিলে না। হ্যাঁ, এই তোমাদের ধর্ম নিয়ে ইত্রামা নিয়ে, এই তোমাদের ধর্ম নিয়ে দান্দাবাজি। হ্যাঁ, কোথাকার কোন আব্দুল হাব নজুদির লানাতুল্লাহ এর মতবাদ এনে ছেড়ে দিয়েছ, নবীর ইসলাম ছেড়ে দিয়া এজিদের ইসলামকে তোমরা ইসলাম বলে সমাজে চালাই দেওয়া মানুষের মন মগজ করছো। আজকে সিয়া সুন্নি রাফিজি খারেজিয়া হলবিয়া তালেবিয়া মালামাতিয়া কাদরিয়া জবরিয়া কেরামতিয়া কত ফেরকার জন্ম দিছ। ছাগল বিয়ানের মতো, ছাগল বিয়ান বুঝো না তোমরা, ফেরকার বিয়াইছো। এগুলি জন্ম দিয়ে মানুষের মধ্যে মতভেদ সৃষ্টি করে থিয়ে দিয়েছ। হ্যাঁ, এগুলি তো সব ওহাবি মতবাদ, এগুলি সব এজিদের মতবাদ।
কাজে কোরআন যে জায়গার মধ্যে একটা আয়াতই পরিষ্কার করে দিয়েছে, যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে গেছে। আল্লাহর রাস্তায় কতল হওয়ার রাস্তা দুটা, একটা হলো ধর্ম জেহাদ, এটা হলো অস্ত্র নিয়ে জেহাদ, বোঝা যায় না? এই জেহাদটা হইতে হবে একজন আল্লাহ পরিষদের মানুষের দ্বারা, এটা পরিচালিত হবে একজন অলির দ্বারা, যিনি জাহিরি বাতিনি সম্পূর্ণ জ্ঞানের অধিকারী, সেই একজন ব্যক্তি যার সিনার মধ্যে হেরা গুহার এলেম সংরক্ষিত আছে, যার মধ্যে আল্লাহ নূর জাগ্রত আছে, যার মধ্যে আল্লাহ স্বয়ং জাগ্রত আছে, ওই মানুষের নির্দেশের অস্ত্রের জেহাদ চলবে। বর্তমানে অস্ত্রের জেহাদ ধর্মজগতে এটা নাই। এই একটা, যদি প্রয়োজন হয় সেটা ওই ব্যক্তির নির্দেশে চলবে যিনি আল্লাহর ওলি। তোমাদের মাদ্রাসায় শর্ত দ্বারা ওলি হয় না, ওলি অন্য জিনিস। মাদ্রাসার শর্ত দ্বারা আলেম মাওলানা মুফতি মুহাদ্দিস হয়, ওলি আল্লাহ হয় না। ওলি আল্লাহ হয় আরেক জিনিস, সেটা গুপ্ত আলেমের বলে হয়, সে তার দৃষ্টিশক্তি খোলা থাকে। কথা বলছে। তাহলে এই জায়গার ভিতরে দেখা যেতেছে যে আমাদের এই এলেমের জগৎটার ভিতরে যদি এলমে লাদুনি, এলমে এলাহি তার মধ্যে না থাকে, সেটা হইতে পারবে না। তাহলে যদি অস্ত্রের জেহাদ করতে হয় তাহলে এরকম একটা ব্যক্তির দ্বারা করতে হবে, তাইলে এটা আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ। আর জেহাদে আকবর যাকে বলে, এটা হলো জেহাদুল আসগর, ছোট জেহাদ। আর জেহাদুল আকবর যেটা, সেটা হলো প্রত্যেকের নফসের মধ্যে যে শয়তানটা বাস করে, এই শয়তানকে যিনি জেহাদ করে, গুরুর কাছে একটা অস্ত্র আছে, সেই অস্ত্র দ্বারা যখন নফসের ভিতরে জেহাদ করবে, তখন ফা কতলু আনফুসাকুম, অতএব তোমাদের নফসগুলাকে, ফা কতলু আনফুসাকুম, তোমাদের নফসগুলাকে কতল করো, জালিকা খাইরুল লাকুম, এটি তোমাদের জন্য উত্তম। এই জেহাদ, এটাকে বলা হয় জেহাদুল আকবর, সবচেয়ে বড় জেহাদ। এই জেহাদের মধ্যে যারা শহীদ হয়ে গেছে, মৃত্যু কাবলা আত্মা মৌত, মরার আগেই মরে গেছে, জিন্দা মারা হইয়া আল্লাহর অলি হয়ে গেছে, ওই জেহাদরা হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জেহাদ। ওই জেহাদে একটা মানুষ আল্লাহর অলি হয়ে যাবে, বোঝা যায়? ওই জেহাদে আল্লাহর অলি হয়ে যাবে, ওইটাকে বলছে ফি সাবিলিল্লাহ। মাজারে গিয়ে সুমা দিলে সেরেক হয় না, মাজারে গিয়ে একটু এটার সেবা যত্ন করলে সেরেক হয় না। সেরেক অন্য জিনিস। মনের ভিতরে যখন পশুত্বর স্বভাব থাকে, মনের মধ্যে যখন ওয়াসওয়াসিল খান্নাস থাকে, ওই মানুষটা সারাটা জীবনে সেরেকিতে ডুবে আছে। যে পর্যন্ত মনের এই সেরেকে উদ্ধার করতে না পারবে, এই জেহাদুল আকবর দ্বারা মনকে শুদ্ধ করতে না পারবে, ততক্ষণ সেই মানুষটা নামাজও সেরেক করতেছে, রোজায় সেরেক করতেছে, হজ জাকাতে সেরেক করতেছে, সে সেরেকিতে ডুবেই আছে। আর যার নফস শুদ্ধ হয়ে গেছে, সেই ব্যক্তি সেরেক মুক্ত হয়ে গেছে। তুমি মনে করো না তাই যে মাজারে গিয়ে চুম্বন দিলে হইয়া যাবে, তাইলে হজরত বিল্লালের হইতো, অন্য অন্য সাহাবিদের হইতো, ওরা রাসূল রওজা চুম্বন দিয়েছে। এই যে 3 দিন আগে আমি দেখলাম রওজার গেট খোলা হয়েছে, বিষয়টা কতদিন আগে ঠিক আমি খেয়াল করিনি। রওজার গেট খোলা হয়েছে, 5-7 জন সেইখানে ছিল, যে খুলছে সে আবেগে ওইখান থেকে দুলা লইয়া লিয়া মুখের মধ্যে মাখতে আসছে। শেষে কি করলো? সেজদায় দিয়া বলল। কারণ একটা জিনিস খেয়াল করো, আগুনের সান্নিধ্য যদি কোনো মোমবাতি যায় তাহলে এটা গলে যায়, গলে না? টিপা গালানো কিন্তু যায় না, কিন্তু আগুনের স্পর্শ পাইলে এটা গইলা যায়। তো মহামানবদের কাছে গেলে এমনি মাতার সেরেকি দূর হইয়া ও মাথা নত হইয়া যায়। কারণ ওইখানে তার ভিতরে যে আগুনটা থাকে, তার ভিতরে যে ওয়াসওয়াসিল খান্নাসটা থাকে, শয়তানটা থাকে, এটা আপসে আপ এটা নত হয়ে আসে। ঠিক আছে? রাসূল বলছিল সব মানুষের সাথে শয়তান আছে। সাহাবায়ে কেরাম হুজুর তাহলে আপনার সাথেও আছে? আমার সাথেও আছে। আমার শয়তান মুসলমান হয়ে গেছে, আমার অনুগত হয়ে গেছে, আমার বাধ্য হয়ে গেছে, সে আমার আর বিরোধিতা করে না। তখন তো মানুষের মধ্যে আদব, নম্রতা, তমিস্তামি দেখা দেয়, বোঝা যায় না? কাজী যারা এই কাজটা করতেছে, এই মাজারকে নিয়ে যারা এইগুলি করতেছে, এরা নিচ্ছে আল্লাহ রাসূলের শত্রু।
এরা ভুল শিক্ষা দিয়ে মানুষকে বুঝাইছে যে অলিদের সমাধি, নবীদের সমাধি এগুলি শিরক। এটি কয় কি কয়? মাজার পূজা। হ্যাঁ, আমরা মাজার পূজা করি, আমরা অলিদের সম্মান করি, শ্রদ্ধা করি। শ্রদ্ধা সম্মান যেখানে আসে সেইখানে তো পূজা আছে। পূজা শব্দটা পুষ্পকর্মের থেকে আসে, পুষ্পকর্মের থেকে আসে। একজনকে মাল্য দান করা, পূজা, ফুল দেওয়া, এইটাই তো পূজা। আমরা মাজারে ফুল দিই, এটা বহু কিতাবে জায়েজ আছে। যাক, জায়েজ কিতাবটা তো আমাদের, তোমরা যদি না মানো তো তোমাদের ভাগে তোমরা থাকো নাকি? তোমরা তো অলিদের বিরুদ্ধে করো, অলিদের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কি নাকি? আর অলিদের বিরুদ্ধে এটা কাফেরের লক্ষণ। কথা বুঝছো না? এই জন্য আমাদের যে বর্তমান পরিস্থিতি, মানে ব্যাপারটা হলো কি, সব ভাত টিপ দেওয়ার লাগে না। ভাত হয়েছে কি না তার জন্য কিন্তু মোট করে ভাত টিপ দেয় না, একটা লিয়ার টিপ দেয়। তো 3 দিনের ভিতরে যখন এই সমস্ত আলেম নামক জালেমেরা, এজিদের সৈন্যরা এই মাজারগুলোর প্রতি এইভাবে আক্রমণ করছে, তাহলে বোঝা যায় না তাদের উদ্দেশ্যটা কি? এরা ক্ষমতায় আসলে কি করবে? হ্যাঁ, আল্লাহ বুঝো, এদের এই এতটুকুতে বোঝা গেছে এরা কি করতে পারবে। কথা বুঝছো? কাজে এরা অলিদের শত্রু, আল্লাহর শত্রু, এরা মুসলমানের শত্রু। যাক, এই আলোচনা এই পর্যন্ত আজকে। আসলে তবু কেন যেন উঠে গেল ছোট্ট একটা কথার ভিতরে। এটা আজকে আলোচনা করা আমার একটা ইচ্ছা ছিল না, অন্যদিকে যাওয়ার একটা ইচ্ছে ছিল। যাক, এখানে এখন যে আলোচনা করছি অনেকটা কাছাকাছি। লিলিহান শিখা,